Hello viewers, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fine. I'm also fine by the grace of Almighty. And this is Muqtaba Shravan from Islamic University, Bangladesh. So at the very outset of my class today, I would like to express my gratitude to my Lord who gave me ability to be living on the earth so far. And may peace be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam, the last and final messenger of the Almighty, guide of the whole humankind, prophet of the prophets, teacher of the teachers, and the best human being ever in the human history. So today I'm here to be talking about one of the most important items for language patient, for language learners. So let me tell you something in Bengali. আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আমাদের ভাষা শিক্ষা এবং রিটেন এবং আপনারা যেটাই শিখুন বা ইংরেজি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে টেন্স। কিন্তু আমরা আসলে গতানুগতিক যে ধারায় টেন্স শিখে থাকি সেটা শিখতে যে একটি ব্যাপক সময় লাগে, সাথে সাথে আসলে টেন্সের পুরো বিষয়টা আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে যায় তারপর ক্যাপচার করতে পারি না। আমি এই বিষয়টি নিয়ে অত্যন্ত ভালোভাবে একটি গবেষণা করেছি এবং গবেষণা থেকে দেখেছি মাত্র 20 মিনিটস, খুব বেশি হলে যদি আপনার লাইভ আপনি কোনো ক্লাস নেই সর্বোচ্চ 20 মিনিটস লাগবে এবং আপনি যে কোনো ধরনের বাক্য যে কোনো পর্যায়ে গিয়ে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি লং লাস্টিং এটা মনে রাখতে পারবেন। আজকে আমি খুব সহজে ট্রাই করব আপনাকে ইনশাআল্লাহ দেওয়ার এবং আপনি খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখবেন এবং অন্যদেরকেও শেখাবেন। ইতিমধ্যে আমার একজন ছাত্র এই টেন্স নিয়ে একটি ক্লাস ইউটিউবে দিয়েছে। আমি আজকে আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য এই ক্লাসটি এখন আমি প্রেজেন্ট করব। সো ফার্স্ট একটি কথা বলবো, সেটি হলো আপনারা যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার যদি পেজ হয় তাহলে পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে সেটি সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমি এখন থেকে নিয়মিত যত গবেষণা আছে ইংরেজি নিয়ে সেই গবেষণাগুলো পেশ করব এবং আশা করি আপনার জন্য এবং আপনার যারা ভাই বোন বা আরো যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে এই বিষয়টি আপনি শিখিয়ে দিতে পারবেন। সো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা যেভাবে আমার সাথে থাকতেন। সো আমি তাহলে চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক এবং মনে করিয়ে দিই আজকের আলোচনাটা হবে টেন্স নিয়ে। টেন্স শিখতে হলে মাত্র আপনাকে 2টা কাজ করতে হবে, মাত্র 2টা কাজ। পৃথিবীর যে কোনো বাক্য সেটা যেমনই হোক টেন্স আইডেন্টিফাই করার জন্য মাত্র 2টি কাজ করা লাগে। দেখুন আমি একটি যদি বাক্য বলি যে আজকে একটি বাক্য দিয়ে আপনাদের টেন্স শেখাবো ইনশাআল্লাহ, মাত্র একটি বাক্যের মাধ্যমে আপনি সকল টেন্স আইডেন্টিফাই করা শিখবেন। ধরুন আমি বললাম যে আমি ফুটবল খেলি, এখন মাত্র 2টা কাজ। একটি কাজ হলো আমি ইতিমধ্যে ক্লাস নিয়েছি 3 কালের, আপনারা যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেনি তারা অবশ্যই করে আসবেন। দেখুন একটি বাক্য বলেছি আমি ফুটবল খেলি, এখন আপনার প্রথম কাজটি হলো বাক্যটির কাল নির্ধারণ করবেন। কাল হয় প্রেজেন্ট হবে, নইলে পাস্ট হবে, আর নইলে ফিউচার হবে। তাহলে দেখুন আমি ফুটবল খেলি, খেলেছিলাম, খেলবো, এটা 3টা করা যায়। তাহলে আমি বললাম যে আমি ফুটবল খেলি, বাক্যটি তাহলে কোন কালে আছে? বাক্যটি আছে প্রেজেন্ট, অবশ্যই প্রেজেন্ট। আমি ফুটবল খেলি বলেছি, তাহলে আপনি পাশে লিখে রাখবেন যে এটি হচ্ছে প্রেজেন্ট। তারপরে দ্বিতীয় যে কাজ সেটি হলো হয় বাক্যটি প্রেজেন্টের ইনডিফিনিট হবে, আর নইলে কন্টিনিউয়াস হবে, আর নইলে পারফেক্ট হবে, আর নইলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এই 4টি হবে। তাহলে প্রথমে আমরা পেয়ে গিয়েছি প্রেজেন্ট। এখন আমরা দেখব যে প্রেজেন্টের কোনটি। এটি প্রেজেন্টের কন্টিনিউয়াস এর গঠনের মধ্যে পড়ে না, পারফেক্টের গঠনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস গঠনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথমত প্রেজেন্ট পেয়েছি, তারপরে এটা ইনডিফিনিটের গঠনে পড়ে। এখন এই গঠনটা মনে রাখবেন কি করে? মাত্র একটি সেন্টেন্স। এখন আমি বলছি, আপনারা সেই সেন্টেন্সটি মানে এই ফ্লোটি ইউ হ্যাভ টু মেমোরাইজ, এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন আর কখনো না বলা হয়। একটি সেন্টেন্স এখন দেখে নিন। প্রথমে হচ্ছে আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল। এটি হচ্ছে ইনডিফিনিটের গঠনটি কেমন? 3টি বাক্য। ইনডিফিনিট যখন বলবো তখন 3টি বাক্য, কারণ একটি প্রেজেন্ট ইনডিফিনিট, একটি পাস্ট ইনডিফিনিট, একটি ফিউচার ইনডিফিনিট। একটি করে বাক্য মনে রাখবেন। মোট কথা হলো আমরা 3 কাল করবো, সবগুলো 3 কাল করবো। একটি বাক্য বললাম ইনডিফিনিটের, সেটি হলো আই প্লে ফুটবল। ইনডিফিনিটের একটি বাক্য, এটি মনে রাখবেন। এখন এটা 3 কাল করে দেন, আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল। ইনডিফিনিটের পরে কি? কন্টিনিউয়াস। এর জন্য একটি বাক্য মনে রাখবেন, আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল।
এই একটি বাক্য হয়ে গিয়েছে। এটা শুধু তিনটা করবেন, আই এম প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল। এরপরে কি ছিল, ইনডিফিনিট হলো, কন্টিনিউয়াস হলো। এরপর যেটা আসবে সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্টের একটি বাক্য মনে রাখবেন এটাই। তাহলে পারফেক্ট হচ্ছে আই হ্যাভ প্লেইড ফুটবল, আই হ্যাভ প্লেইড ফুটবল। এটা তিনটা করে ফেলবেন, আই হ্যাড প্লেইড ফুটবল, আই উইল হ্যাভ প্লেইড ফুটবল। আমি ফুটবল খেলেছি, খেলেছিলাম, খেলিয়া থাকিব। এবার পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য একটি বাক্য মনে রাখবেন। ওই যে একটি বাক্যই জাস্ট খালি আমি একটু করে চেঞ্জ করছি তার গঠনটুকু, এটাই মনে রাখতে হবে আপনাকে, মানে একটি বাক্য মনে রাখতে হবে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এটা হয়ে যাবে যে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। অথবা পারফেক্ট কন্টিনিউয়াসে একটি সময় থাকবে, কখনো ফর থাকবে আর নইলে কখনো সিন্স থাকবে, যে আমি বিকাল 4টা হতে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 PM। হয় এমন থাকবে আর নইলে এরকম থাকবে যে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, এই গঠনটা থাকবে। তাহলে সাথে সাথে এই বাক্যটা তিনটা করবেন, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours, আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। এই হচ্ছে 4টি গঠনের 4টি বাক্য মনে রাখতে হবে। ইনডিফিনিটে আই প্লে ফুটবল, এটা তিনটা করবেন। কন্টিনিউয়াসে আই এম প্লেইং ফুটবল, পারফেক্টে আই হ্যাভ প্লেইড ফুটবল, হি থাকলে হি হ্যাজ হতো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে যখন আসবেন তখন সেটা হবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours বা আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 PM, বিকাল 4টা হতে। এই হচ্ছে 4টি গঠন, আপনাকে একেবারে ঠুটস্থ করে রাখতে হবে। এখন যে কোনো বাক্য শোনার পরে আপনার প্রথম কাজ হচ্ছে কাল নির্ধারণ করবেন, আর দ্বিতীয় কাজ হচ্ছে এই গঠনগুলোর মধ্যে কোনটির সাথে মেলে, যেটির সাথে মিলবে। তাহলে আপনাকে একটি বাক্য বলেছিলাম যে আমি ফুটবল খেলি, আপনার প্রথম কাজ কি, মাত্র টেন্স শিখতে হলে মাত্র 2টা কাজ করতে হবে আপনাকে। 2টা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে কাল নির্ধারণ, কোন কালে, মানে 3টা কাল থাকে, হয় প্রেজেন্ট হবে, নইলে পাস্ট হবে, আর নইলে ফিউচার হবে। তাহলে দেখে নিই আমরা যে আমি ফুটবল খেলি, বাক্যটি হচ্ছে প্রথমত প্রেজেন্ট, তাহলে লিখে রাখবেন এটি প্রেজেন্ট। এখন দেখুন আমি কন্টিনিউয়াসে গঠনটা কেমন বলেছিলাম, আমি ফুটবল খেলছি, যাচ্ছি, খাচ্ছি, বলছি, করছি, এই ধরনের বাক্য। তাহলে আমি ফুটবল খেলির সাথে এই বাক্যটা মিলে না। আবার পারফেক্টে কেমন ছিল, খেয়েছি, গিয়েছি, বলেছি, করেছি, এমনটা হয় পারফেক্টে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটি সময় থাকবে, সাথে সাথে সাধারণ কন্টিনিউয়াসের মতো হবে, যে আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, 2 ঘন্টা যাবত খেলছি, তারপরে সকাল হতে কাজ করছি, 2010 সাল হতে এখানে বসবাস করছি, এই টাইপের একটি সময় থাকবে। তাহলে আমি ফুটবল খেলি বাক্যটির সাথে এই 3টির কোনোটি মিলে না, কন্টিনিউয়াসও মিলে না, পারফেক্টও মিলে না, পারফেক্ট কন্টিনিউয়াস মিলে না, যেটি মিলে সেটি হচ্ছে ইনডিফিনিট। তাহলে এটা হচ্ছে প্রথমত প্রেজেন্ট ছিল এবং প্রেজেন্টের কোনটি ইনডিফিনিট, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কথাটা এইভাবে বলতাম যে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে আপনার প্রথম কাজ কি, কাল নির্ধারণ করা। দেখুন তো খেলেছিলাম বলা মাত্র বাক্যটা কি হয়ে গিয়েছে, এটা হয়ে গেছে অতীত। তাহলে আপনি পাস্ট লিখে রাখবেন, আগে পাস্ট লিখে নিলাম। এবার কি দেখবো, এবার পাস্টের কোনটি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা তাহলে দেখে নিই আমাদের এই যে গঠনটা বললাম, এই যে 4টা গঠন, এই গঠনের বাক্যগুলো কখনো ভোলা যাবে না। এই গঠনটা আপনাকে মনে রাখতে হবে যে আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল, ইনডিফিনিট শেষ। আই এম প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল, কন্টিনিউয়াস 3টা শেষ। তারপরে আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাড প্লেড ফুটবল, আই উইল হ্যাভ প্লেড ফুটবল, পারফেক্ট শেষ। I have been playing football for 2 hours, I had been playing football for 2 hours, I will have been playing football for 2 hours, পারফেক্ট কন্টিনিউয়াস শেষ। প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরেরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা 3টা করে বলেছি, অতএব 3টা করে বলা মানে সবগুলো হয়ে গিয়েছে। প্রথমটা যদি কোনো বাক্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, তারপরটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আশা করি আপনি এই বিষয়টি ক্যাপচার করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনার যে কাজটি হবে সেটি হলো যে আপনি যে কোনো বই থেকে, সেটি হোক আমার বই, যেহেতু আপনারা জানেন যে আমি আমার গবেষণা দিয়ে একটি বই লিখেছি এবং এটি হচ্ছে মোস্তফাজ ফ্ল্যাশ কার্ড, খুবই অল্প, খুব ছোট আকারে, খুবই ছোট পরিসরে বইটি লেখা হয়েছে। তো আপনাদের হাতে যাদের সময় কম আছে তারা এই বইটি পড়তে পারেন, বিশেষ করে ভাষা শেখার জন্য, কারণ এখানে অনেক এক্সপ্রেশনস আছে, সাথে সাথে ভাষা শিখবেন কিভাবে তার মূল বিষয়টি এখানে দেওয়া আছে। তো আপনারা এই বইটি কালেক্ট করতে পারেন। এই বইটি সম্বন্ধে ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পাবেন। ওয়েল, সো
যে বিষয়টি বললাম, এখন তাহলে টেন্স শিখতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই টাইপের একটা বই থাকতে হবে, যে কোনো একটা বই, বা আপনি ক্লাস 5 to 8 এর যে কোনো বই রাখতে পারেন ইংলিশ গ্রামার। এখন দেখুন আমি আপনাদের কিছু বাক্য বলছি, যে দেখা যাচ্ছে কেউ বললো যে একটা কনভারসেশন, সাপোজ বললাম যে তুমি কি করছো, সে উত্তর দিল যে আমি পড়ালেখা করছি। এই যে তাহলে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো বলা মাত্র আপনার যে কাজ, টেন্স যদি বলে যে এটা কোন টেন্স, তাহলে আপনি কি করবেন, প্রথম কাজ কি, আপনি আগে কাজ নির্ধারণ করবেন। তুমি কি করছো, কি করতেছিলে, আর কি করতে থাকবে। এই তিনটা বাক্য কোন গঠন থেকে আসে আমি প্রথমে বলে নিই। তুমি কি করছো, এই বাক্যটি কোন কালে আছে, এটি প্রেজেন্ট, প্রথমত প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টটা লিখে নিয়েছি, তাহলে আমার জন্য ছোট হয়ে গেল বিষয়টি। এখন আপনি কাজ কি করবেন, হয় প্রেজেন্টে ইনডিফিনিট হবে, যদি গঠনের সাথে মিলে যায় তাহলে ইনডিফিনিট হবে, কন্টিনিউয়াস গঠনের সাথে মিলে কন্টিনিউয়াস, পারফেক্ট এর গঠনের সাথে মিলে পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনের সাথে মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিট গঠন কেমন ছিল, আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল, কিন্তু এই বাক্য তো এরকমের সাথে মিলে না, কারণ যদি এরকম থাকতো আই এম প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল, তাহলে কন্টিনিউয়াস হতো। তারপরে পারফেক্টের গঠন কেমন ছিল, আমি খেয়েছি, গিয়েছি, বলেছি, করেছি, এই টাইপের ছিল। আর পারফেক্ট কন্টিনিউয়াস আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, যাচ্ছি, বলছি, করছি। তাহলে আমি বাক্যটা বললাম যে তুমি কি করছো, তুমি কি করছো, দেখুন তো এটি কন্টিনিউয়াসের গঠনের সাথে মিলে যায় না, কি করছো, যাচ্ছ, খাচ্ছ, এরকম থাকলে কন্টিনিউয়াস হয়। তাহলে প্রথমত এটি প্রেজেন্ট পেয়েছি এবং পরবর্তীতে এটি কন্টিনিউয়াস গঠনের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটি প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে বললো যে আমি পড়ালেখা করছি, তাহলে প্রথমে পড়ালেখা করছি, তাহলে বাক্যটির কাল নির্ধারণ করবে। কাল মাত্র 3টা থাকে, হয় প্রেজেন্ট হবে, পাস্ট হবে, নইলে ফিউচার হবে। তাহলে কাল অনুযায়ী আপনি পেয়ে যাচ্ছে এটা প্রেজেন্ট, এবং প্রেজেন্টের কোনটি, সেটি হচ্ছে প্রেজেন্টের ইনডিফিনিট গঠনের সাথে মিলে না, কারণ আমি পড়ালেখা করছি, যাচ্ছি, খাচ্ছি, এমন থাকলে এটি কন্টিনিউয়াস হবে। যদি বলতে যাই, খাই, পড়ি, করি, এটি ইনডিফিনিট। আর গিয়েছি, খেয়েছি, বলেছি, করেছি, দেখেছি, এটি পারফেক্ট। আর 2 ঘন্টা যাবত যাচ্ছি, খাচ্ছি, বলছি, করেছি, এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলাটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। তাহলে বললো যে আমি পড়ালেখা করছি, তাহলে প্রথমত প্রেজেন্ট, প্রেজেন্টের কোনটি, প্রেজেন্টের কন্টিনিউয়াস, শেষ। তারপরে যদি বলা হয় যে তুমি কি খাওয়া দাওয়া করেছো, একটি বাক্য বললাম, তুমি কি খাওয়া দাওয়া করেছো, প্রথমে আপনার কাজ কি, কাল নির্ধারণ করবেন, কাল নির্ধারণ করে দেখুন, তাহলে এটি হচ্ছে প্রথমত প্রেজেন্ট, খুব সহজে বোঝা যাচ্ছে, খাওয়া দাওয়া করেছো, করেছিলে, করিয়া থাকিবে, ঠিক আছে। তাহলে প্রথমত প্রেজেন্ট পেয়ে গেলাম। এবার প্রেজেন্টের কোনটি, দেখুন তো ইনডিফিনিটের গঠনে হলে তুমি কি খাওয়া দাওয়া করো, এরকম হতো, কন্টিনিউয়াস হলে খাওয়া দাওয়া করছো, এরকম হতো। তাহলে এই গঠনটি কি, এটি হচ্ছে পারফেক্ট, কারণ খাওয়া দাওয়া করেছো এই কথা বলা হয়েছে, অতএব এটি হচ্ছে প্রথমত প্রেজেন্ট পেয়েছি, তারপরে হচ্ছে পারফেক্ট পেলাম, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। সো আশা করি আপনারা এইভাবে করে যত বাক্য আছে পৃথিবীর যে কোনো বাক্য আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবং ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম টু আইডেন্টিফাই any sentence, or if you don't understand any of my words, then don't forget to comment me, and I will be trying my best to give you a better reply to make you understand about this matter. So that's all for today, no more now, and this is Mustafa Shrabun once again from Islamic University Bangladesh. Stay fine, stay happy, and don't forget to subscribe my channel because it's crucial for you, not for me. So stay fine, stay happy. Assalamu alaikum wa rahmatullah.